ডেলিভারির পরে এই হাতের তলা পায়ের তলার ব্যথাটা মাঝের মধ্যেই যেন নাড়া দেয়, ভীষণ কষ্ট হয়। এই 2-3টে দিন ধরেই দেখছি আবার সেই একই অবস্থা। তো এর আগে ওষুধ খেয়েছিলাম, কমে গেছিলো, তারপর ভাবলাম যে হয়তো সেরে গেছে, কিন্তু না, আবার দেখি এই ব্যথাগুলো চাড়া দিয়েছে। ভীষণ কষ্ট হয়, জানি না কেন, কিসের থেকে হচ্ছে। তোমরা অনেকে বলেছো যে ইউরিক অ্যাসিড বা অন্যান্য কোনো সমস্যার কথা। হ্যাঁ, আসলে ওষুধ খেয়েছিলাম, তারপরে ব্যথাটা কমে গেছে বলে আর গা করিনি, কিন্তু এখন দেখছি আবার যেন সেই একই অবস্থা। সকাল হলেই এই ব্যাপারটা হয় আর কি। তারপর হাঁটা চলা, জলের কাজকর্ম, এইগুলো করতে করতেই তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। তো যথারীতি ঘুম থেকে উঠেই বর বলল চলো ছাদে যাবে, ছাদে গিয়ে একটু হাঁটাচলা করো, দেখো পায়ে ব্যথা হাতে ব্যথাগুলো একটু কম লাগবে। আর ও তো গাছে জল দিচ্ছে, সকালবেলা কাজে যাওয়ার আগে গাছগুলোতে জল দিয়ে যায়, আর বিকেলবেলায় এসে যদি পারে দেয়, আর নইলে আমি দিয়ে দিই। সকালবেলাটা ছাদে আসলে বেশ ভালো লাগে। আর আমার এত এই হাত পা এত ব্যথা করে, একটু যদি হাঁটা হয় একটু মনে হয় ভালো, কিন্তু আমাদের এই ঘাসের ওপর দিয়ে যে হাঁটবো ভয় লাগে, অনেক বড় বড় ঘাস হয়েছে তো। এবার ওই ঘাসের মধ্যে বা ঘাসের ফাঁকে কিছু যদি থেকে থাকে পোকামাকড়, এই জন্যে আর নিচে গিয়ে ঘাসের মধ্যে হাঁটা হয় না। মাঝের মধ্যে ওই সকালবেলা ছাদে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 6:30। তো 6:30 থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। ও গাছে জল দিল, আমি ভাবলাম তাহলে আমি গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করি। আমার না হাতের এইগুলো এত যন্ত্রণা করে, মানে এই যে সকালবেলা উঠবো, হাঁটাহাঁটি করব, হাতে পায়ে জল লাগাবো, ব্যাস ঠিক হয়ে যাবে। তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা একবার চেক করতে পারো যে ইউরিক অ্যাসিডের ব্যাপারটা। তো হ্যাঁ, আমি এটা চেক করাবো, মানে ডক্টর দেখাবো। এবার ডক্টর দেখালেই তো আর এই রিপোর্ট করাতে দেবে না। এবার আমি যে ডাক্তারকে দেখাই হোমিওপ্যাথি, তো সেই ডাক্তারও কিন্তু আমাদের এই রিপোর্ট সমস্ত কিছু করায়, পেটের ছবি সমস্ত কিছু ছবি টবি উনি করান। তো যাকে ওনার কাছেই যাব, কিন্তু এত ভিড় হয় না, ওই জন্যে মানে সাহস পাচ্ছি না। আর যা গরম পড়েছে, এই জন্যে আর যাওয়া হচ্ছে না আর কি। তো চলো নিচে যাওয়া যাক। আর ছেলে তো এখনও মানে এখন ঘুমোচ্ছে, এখনও বলে লাভ নেই, একটু পরেই ছেলে আবার উঠে পড়বে, কারণ এই সকাল সকালই ছেলে উঠে পড়ে। তো চলো নিচে যাই। নিচে যাওয়ার আগে তোমাদের একটু দেখাই এই লঙ্কা গাছটা, এই কত লঙ্কা হয়েছে দেখো, কত লঙ্কা। তবে লঙ্কাগুলো আর একটু মোটা মোটা হবে, এই জন্য আমি তুলছি না। প্রচুর 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 লঙ্কা হয়েছে। দেখুন নিচ থেকে দেখো, ওই দেখো নিচে কত লঙ্কা, কত লঙ্কা গাছ, পুরো কি দারুণ লাগছে না বলো। দাঁড়া একটা ছবি তুলে নি। আর এইটা দেখো, দেখেছো কি সুন্দর। দিকে গেলে আলাদা জল লাগবে, আর বৃষ্টি হলে না একটু ভিজা হয়ে থাকে, তখন অল্প জলের মধ্যে মাখানো হয়ে যাবে। 30 টাকা দিলে একটা এরকম। হ্যাঁ জানি। তাহলে কলতলে দিয়ে দেবো, ওটা স্নান করার সময় দিয়ে দিই, মানে সকালে স্নান করে নেবো। কারণ এই শ্যাওলাগুলো প্রচণ্ড মোটা মোটা হয়েছে, শ্যাওলাগুলো। টাটা টাটা। কই রে কই রে কই রে কই রে কই রে কই রে, টাটা। আমরা বেরিয়ে যাচ্ছি, আবার আই আই করছে। টাটা টাটা দাও, টাটা দাও। টাটা দাও।
কোন দিকে যাবা তুমি? কোন দিকে যাবা? কোন দিকে যাবা বলে দাও কোন দিকে যাবা বলো। ও বাবা, কোন দিকে যাবা তুমি কোন দিকে যাবা? ও ওই দিকে যাবে, দোলনার মধ্যে যাবে। দোলনাটা দাঁড়া, আজকে বার করছি দোলনাটা, দাঁড়া। আরে দোলনাটা বার করব, করে তোকে আমি দিচ্ছি। হ্যাঁ এইটারই নিয়েছে। চললেন, গাড়ি নিয়ে চললেন। এটা বারবার খুলে ফেলিস কেন বলতো? হ্যাঁ, বারবার খুলে ফেলে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ মাম 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 মাম, দেখি এটা দেখি। এটা তো গোল গোল আছে, এটা পুরো বেঁকিয়ে ফেলেছে, খালি হাত দিয়ে এরম এরম করে খুলতেই থাকবে, দুষ্টু হয়ে গেছে। এই যে মুড়ি, দুধ মুড়ি নিয়ে বসলাম, দুধ মুড়ি খাবো এখন। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করিনি, কি জানো তো? আমাদের এই যে এই পাশে, এই দুষ্টু করছো, আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, মনেই থাকে না জানো তো। দেখি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে লঙ্কাও হয়েছে, লঙ্কাগুলো তুলে আনবো, আর সাথে তোমাদের ওই পেঁপেটা দেখাবো। তবে পেঁপেটা এখনো পর্যন্ত পারিনি, ছেলের জন্যই হবে পেঁপেটা, কারণ ওকে আমি প্রতিদিন পেঁপেটা দিই, নাহলে বৌদি দেয়, দিদি দেয়, কিনে আনি, এরকম করে খাওয়ানো হয়। এবার নিজেদের গাছের জিনিস বাচ্চাকে খাওয়ানো একটা মজাই আলাদা, তাই না? তাও আর সারবিহীন এটা। তো হয়েছে 2-3টো মতন হয়েছে পেঁপে, বেশ বড়, কিন্তু পাড়ার মতন মনে হয় না, হয়নি। ও বললো যে দেখি কত বড় হয়, এই জন্য এখনো পারিনি। তুমি খেয়েছো বাবা? তোমার এই জিনিসটা না, এই জিনিসটা তোমার জন্য না। আমি ওকে এখনো গরুর দুধ দিইনি, গরুর দুধ দেওয়া শুরু করিনি। না মা, না মা, দেখো কেমন করছে, দেখো দেখো। এই গাছে অনেক কিন্তু লঙ্কা হয়েছে, তবে এগুলো খুব একটা বড় বড় না, মানে ছোটোর মধ্যে পেকে পেকেও গেছে, দেখতে পাচ্ছ অনেক লঙ্কা হয়েছে। তবে এখন তুলবো না, কারণ লঙ্কা গাছে রয়েছে, এই জন্য আর তুলবো না। আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁপে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে গাছের গোড়া, আর এই হচ্ছে পেঁপে। কি সুন্দর হয়েছে না বলো? কি দারুণ, মানে এই পেঁপে আমার ছেলেই পেরে ফেলতে পারবে, এতটাই নিচু গাছে হয়েছে। আর এই যে ওপরে এখনো হচ্ছে, মানে জানলা কোথায়, আর এই দেখো পেঁপে শুরু হয়েছে কোথা থেকে, মানে এই গোড়া থেকে পেঁপে ধরা শুরু হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম পেঁপে গাছ লাগানোর, তো অনেকগুলো লাগানো হয়েছিল, কিন্তু তার মধ্যে ছেলের অনুষ্ঠানে গাছ ভেঙে দিয়েছিল, মানে প্যান্ডেল করতে গিয়ে, এই একটা মাত্রই রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো, কিন্তু ভালো বড় পেঁপে হয়েছে। ধরো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমার হাত, এই দেখো এক বিদ্যারও ওপরে, এই যে দেখেছো, অনেকটা বড় হয়েছে, আরও মনে হয় বড় হবে, তো পারবো না, দেখি কত বড় হয়, আগে দেখা যাক। কি দারুণ লাগছে। ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে এখন ঘুমোচ্ছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাটার চচ্চড়িটাও হয়ে গেছে, এদিকে মাংস করছি। আর আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করছি, সেটা হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর যে মশলাটা দিয়ে কষাবো সেই জায়গায় আগে মাংসটা দিয়েছি, মাংসটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তারপর দেবো হচ্ছে এই যে মশলা করেছি, মশলা দেবো। এই দেখো, ঠিক আছে, মাংসটাকে এখন একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি কোনো দিন করিনি এইভাবে, আমি অনেকের দেখি যে রান্নার চ্যানেলগুলোতে এইভাবে একটু ভেজে নেয়, এখন তাহলে আমি একটু ভেজে নিয়ে দেখি কেমন হয় স্বাদটা, ওই জন্য একটুখানি নেড়ে দিচ্ছি আর কি।
আর মা কি করছে দেখাই তোমাদের, ওই দেখো মাকে দেখা যাচ্ছে, দেখেছো? মা রসুন ছাড়িয়ে রাখছে। ওই যে কটা ছাড়িয়ে রেখে এর আগে গেছিলো সেইগুলো শেষ হলো প্রায়, আজকে একটুখানি ছিল। আর এখন আবার নতুন করে 2-3টে রসুন ছাড়িয়ে রেখে দিচ্ছে বক্সের মধ্যে। ঢেকে দিই। এদিকে রান্না করতে করতে দেখি ছোলার ছাতু এসছে। আমাদের পাড়ায় মাঝের মধ্যেই আসে, মানে ওই সামনে দাঁড়িয়েই ছাতু করে দেখিয়ে দেবে, মানে বিক্রি করবে। তো ছোলা ভাজাই রয়েছে, তো সেটাই এখন হচ্ছে। আর ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে যখন মেশিনটা চালিয়েছে। আর আমার ছেলে দেখো হাত দিয়ে মোটর সাইকেলে সেই ভু ভু বলেছিলাম না, সেইভাবে দেখাচ্ছে। তো এদিকে মা 500 নিল আর আমরা 500 নিলাম ছোলার ছাতু। ছেলেকেও দেওয়া হয় মাঝের মধ্যে। এই যে টাকা নিয়ে যাচ্ছে, দিদুনকে দেবা কিন্তু, যাও দিদুনকে দেবা। যা ফেলেই দিয়েছে, দাও দাও দাও। ই বাবা, বলে না টাকা এমন জিনিস সবাই চেনে। মা জিনিস 500 এটা, তাই তো? আর এক জায়গায় দেন। রান্নাবান্না তো কমপ্লিট, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে ডাটার চচ্চড়ি ওই সর্ষে দিয়ে করেছি। এখানে বরের জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দেওয়া হয়েছে আলু সেদ্ধ মাখার জন্য। আর এই হচ্ছে চিকেন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ছেলের ডিম সেদ্ধ। মাঝে আর একটা দিন, তারপরেই যাচ্ছি আমরা বেড়াতে। হ্যাঁ, একটা দিনের ট্যুর হলেও তবুও যেন এই 4 দেওয়ালের আবদ্ধ জীবন থেকে একটুখানি বাইরের প্রকৃতি, হাওয়া বাতাস গায়ে লাগানো, তা আবার পরিবারকে সাথে নিয়ে। অবশ্যই আমরা 3 জন যাব, মাকেও বলেছি, কিন্তু মা যাবে না। তো কোথায় যাচ্ছি তোমরা তো সেটা পরেই জানতে পারবে। তবে এটা বলে রাখলাম যে আমরা খুব শিগগিরই ছেলেকে নিয়ে আমরা কর্তাগিন্নি একটু বেড়াতে যাব। ওই যে বললাম প্রকৃতির একটুখানি হাওয়া বাতাস গায়ে লাগানো, আর ভালো লাগে না জানো তো। 4টে দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে সেই সারা দিনের একই সকাল থেকে রাত কিভাবে কেটে যায় বুঝতে পারি না। সংসারে সেই একই কাজ কর্ম, খাওয়া দাওয়া, ভিডিও বানানো, এইটুকুর বাইরে গিয়ে একটু ঘুরে আসা। হ্যাঁ, ভিডিও কিন্তু বানাতেই হবে, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে কেমন ঘুরছি না ঘুরছি তোমাদের সাথেও তো শেয়ার করব, তাই না? যেহেতু তোমরা আমার পরিবার। এত পরিমাণে মেঘ করেছে, তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো তো তুলে নিয়ে আসলাম, ব্যাস। তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সে যে কি বৃষ্টি হলো কি বলবো। আমাদের এই মাটির রাস্তাটা একবার শুকায়, আবার বৃষ্টিতে ভিজে কাদা কাদা হয়ে যায়। ভীষণ বাজে লাগে, আর কি করা যাবে, গ্রামে থাকলে এমনটা তো করতেই হবে। ছেলের স্নান খাওয়া কমপ্লিট, আবার কি নিয়ে চলে আসছিস? যা দিদুনকে দিয়ে আয়, যা। ও মা, এটা কি? ও সোয়াবিন। আর এদিকে ওকে খেতে দিয়েছি, ও খাওয়া হয়ে গেলে একবারে স্নানে যাব। মা ছেলেকে ধরবে আর আমি স্নানটা সেরে আসবো। ওই প্লাস্টিক ধরলে ফেলে দিয়েছে। এত দুষ্টু, এত দুষ্টু। হ্যাঁ, লেগেছিলাম। হ্যাঁ, ওইটা তো শুকিয়ে গেছে তোমারটা। আবার সেই কাকার কাছ দিয়ে নিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি দিতে। জেগে থাকলে সারা বাড়ি মাথায় করে রেখে দেয়। ওকে 15 আগস্টের জন্য শ্যুট করাবো, তার জিনিসপত্র নিয়ে এসেছি। চলো, তোমাদের তো দেখাইনি, দাঁত তেরি কি। চলো আগে দেখিয়ে দিই তোমাদের এটা কি কি নিয়ে এসেছি, একবার দেখিয়ে দিই। এই দেখো, এই প্যাকেটের মধ্যে রয়েছে এই যে পতাকা নিয়ে এসেছি, একটা মাথায় দেওয়ার এই ব্যান্ড নিয়ে এসেছি, হাতে দেওয়ার নিয়ে এসেছি। যাও যাও, পাপা পা করবে। এই যে হাতের এইটা নিয়েছি, এটা আবার আমার ক্ষেত্রেও হয়ে যাবে, খুব আমি খাচ্ছি। এই যে এটা, আর একটা ব্যাচ নিয়ে এসেছি, কবে যে সাজাবো সেটাই ভাবছি। আর এই একটা নেল পলিশ নিয়েছি। আর এখানে এনেছি আমার নতুন ভুরু তোলা সুতো। আবার যাও, আবার যাও, দিদুন ডাকছে, দিদুন দিদুন। হ্যাঁ, নতুন ভুরু তোলার সুতো ছেলে আবার হারিয়ে ফেলেছে, কোথায় ফেলে দিয়েছে, কোথায় গড়িয়ে টড়িয়ে ঢুকে গেছে কি জানি, আবার একটা কিনে আনলাম।
আর এই দুটো নিয়ে এসেছিলাম, একটা আবার দিদি নিল, মানে ওই যে আমাদের পাশের বাড়ির দিদি। তো আর এখানে রয়েছে শ্যাম্পুর চেন, ট্রেসিমি নিয়েছি, কন্ডিশনারও রয়েছে, আর আমার বরের জন্য ডাব শ্যাম্পু, একটা টিপের পাতা নিয়েছি, এই সাইজটা আমার ভালো লাগে। আর এই যে আকাঙ্ক্ষার সিঁদুর নিয়েছি। আমাকে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছিল আমার এই যে এখানটায় যে চুলকা, এই যে কালো কালো স্পট হয়েছে না, আবার পুনরায় হয়েছে। এটা সেই আগে হতো, তারপর মাঝখানে বন্ধ ছিল, আবার হচ্ছে। তো এই জন্যে এই আকাঙ্ক্ষার আয়ুর্বেদিক সিঁদুরটা নিয়েছি। আর একটা ওশিয়ার ফেশিয়াল কিট নিয়েছি। এই যে অনেক দিন কিছু করা হয় না, তো সামনে পুজো আসছে, ওই জন্যই ভাবলাম একটুখানি নিয়ে নিই, একটু রূপচর্চাও করা যাবে। এই হচ্ছে কেনাকাটা। তো এদিকে স্নান টান সেরে অনেকক্ষণ পরই আসলাম, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে গেছিলাম আইব্রোটা করতে। তো এই যে করে এসেছি, অনেক দিন পর আইব্রোটা করলাম। তবে ওই একটা একরকম আর একটা আর এক রকম, দুটো ভুরু যেন সমান কিছুতেই হয় না। তো যাকগে, এদিকে ভাত বেড়ে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য। মা তোমাদের তো দেখিয়েছিলাম কি রান্না করেছি, ডাঁটার চচ্চড়ি আর চিকেন। আবার লুকিয়ে আসো, যাও যাও, হ্যাঁ লুকাও লুকাও। টুকি, আরে ঢাপ্পা রে ঢাপ্পা, টুকি টুকি, যাত্রা 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 যাত্রা। বিকেলবেলায় ছেলেকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ও চুপচাপ কিন্তু এখন সাজুগুজু করে নেয়, মানে এটা ওটা দেখিয়ে ভুলিয়ে রাখতে হয় আর কি। আর ছোটোবেলায় তো টিপ পড়তেই চাইতো না। তো আমি বিছানাটাকে গোছাবো আর ওকে ওর বড় মা আর পিপির কাছে দেবো, ঘুরিয়ে নিয়ে আসবে। তবে আজকে আমাবস্যা, রাস্তার দিকে যাবে না, ওই বাড়ির সামনেই হাঁটবে আর কি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।